জুজুৎসু কাইসেন সিজন 3 এপিসোড 8 ড্রপ হয়েছে গতকাল উইথ এ সলিড রেটিং অফ 8.9 আউট অফ 10 বাট ফ্যান্সরা এই এপিসোডের কিছু জিনিস নিয়ে কমপ্লেন করতেছে আর এই কমপ্লেনগুলোর প্রথম নাম্বারে আছে হিগুরুমার এই মাঙ্গা প্যানেলটা। মূলত এই মাঙ্গা প্যানেলে হিগুরুমাকে লেফট সাইড থেকে পোর্ট্রেট করে দেখানো হয়েছে বাট অ্যানিমের ভিতরে এই প্যানেলটাকে ফ্রন্ট সাইড থেকে দেখানো হয়েছে আর এই জিনিসটা নিয়েই ফ্যান্সরা কমপ্লেন করতেছে আর এটা খুবই একটা হাস্যকর কমপ্লেন ছিল। আর সেকেন্ড নাম্বার কমপ্লেনটা হলো এই প্যানেলটাই যেটা আমাদেরকে অ্যানিমের ভিতরে দেখানো হয়েছে এই সেম জিনিসটা নাকি বাটটাপের সিনে কপি পেস্ট করা হয়েছে। বাট স্পেসিফিক্যালি যদি বলি তাহলে মাঙ্গার ভিতরে কিন্তু বাটটাপের সিনে এই প্যানেলটা ছিলই না, এইটা কিন্তু একটা অ্যানিমে অরিজিনাল সিন ছিল। আর আমার মনে হয় না যে এই প্যানেলটা পুরো এপিসোডের ভিউড অ্যাঙ্গেলকে পরিবর্তন করেছে বা নষ্ট করেছে। সো হোয়াই দে আর কমপ্লেনিং? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস বুলশিট কমপ্লেন। থার্ড নাম্বার কমপ্লেনটা হলো হিগুরুমার অ্যাসিস্ট্যান্ট শিমিজুকে নিয়ে। ফ্যান্সরা বলতেছে শিমিজুর মাঙ্গা প্যানেলের সাথে নাকি শিমিজুর ফেস একদমই মেলে না। ফ্যানদের কমপ্লেন হলো তাকে নাকি হুবহুব নোবারার থেকে কপি করে জাস্ট কাপড়গুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে, যেমন কিছুটা মিল পেয়েছিলাম আমরা শোকোর ইয়াং ভার্সনের সাথে। লাস্ট কমপ্লেনটা হলো হিগুরুমার ডোমেনের কালার নিয়ে, যেখানে আমরা অ্যানিমের ভিতরে দেখেছিলাম গ্রিন এবং রেড এর একটা কম্বিনেশন। এই জিনিসটা নিয়ে এই ফ্যান্সরা কমপ্লেন করতেছে যে এইখানে যদি ব্ল্যাক এন্ড হোয়াইট এবং তার সাথে গোল্ডেন কালার ইউজ করা হইতো তাহলে নাকি সর্বোচ্চ ভালো হইতো ওরা ফুটিয়ে তোলার জন্য। আর সত্য কথা বলতে যারা এই জিনিসটা নিয়ে কমপ্লেন করছে তাদের টেস্ট হয়তো ওই রকম দিকে যায়, বাট এখানে সবার টেস্ট তো একরকম না, এই জিনিসটা তো বুঝতে হবে। এন্ড এই যে কমপ্লেন গুলো করা হয়েছে এই কমপ্লেন গুলো একটা ইউজলেস কমপ্লেন বলে আমার মনে হয়েছে। এখন আপনার মতামতটা কি ওইটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।